আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব অ্যান্ড্রয়েড ট্যাগ নিয়ে। আমরা জানি বর্তমানে মার্কেটে দুই ধরনের ট্যাগ পাওয়া যায়, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ট্যাগ আর একটা হচ্ছে অ্যাপেল ট্যাগ। অ্যান্ড্রয়েড ট্যাগ মূলত কাজ করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য, আর এয়ারট্যাগ কাজ করে মূলত অ্যাপেল অপারেটিং সিস্টেমের জন্য। যদিও সর্বপ্রথম অ্যাপেল এই এয়ারট্যাগ সিস্টেমটা নিয়ে আসে, পরবর্তীতে অ্যাপেলের দেখাদেখি গুগলও এই সিস্টেমটা চালু করে। এখন আমরা জানবো এই অ্যান্ড্রয়েড ট্যাগ আসলে কিভাবে কাজ করে। এই ছোট্ট ট্যাগটি কাজ করে ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে। যখন এই অ্যান্ড্রয়েড ট্যাগের আশেপাশে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল আসে যার ভার্সন অ্যান্ড্রয়েড 11 বা তার উপরে এবং মোবাইলটির ব্লুটুথ ও ইন্টারনেট চালু থাকে, তখন এই ট্যাগটি সেই মোবাইলের সাথে অটো কানেক্ট হয়ে যায়। এই কানেকশনের জন্য মোবাইল থেকে আলাদা করে কোনো পারমিশনের দরকার হয় না। একবার সংযুক্ত হলে সেই মোবাইলের জিপিএস এবং ইন্টারনেট ব্যবহার করে ট্যাগের লোকেশনের ডাটা চলে যায় গুগল সার্ভারে। এরপর গুগল ফাইন্ড মাই ডিভাইস অথবা গুগল হোম হাব থেকে এই ট্যাগের বর্তমান লোকেশন আমরা দেখতে পারি। তবে মনে রাখবেন, যদি ট্যাগের আশেপাশে কোনো অ্যান্ড্রয়েড ফোন না থাকে তাহলে এটি নতুন লোকেশন আপডেট করতে পারবে না এবং তখন গুগল শুধুমাত্র পূর্বের সর্বশেষ লোকেশনটা দেখাবে। এভাবে অ্যান্ড্রয়েড ট্যাগ পুরোপুরি নির্ভর করে আশেপাশে থাকা অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর ব্লুটুথ, জিপিএস এবং ইন্টারনেটের উপর। তো কথা না বেরিয়ে চলুন দেখে নিই আসল ভিডিও, এবং এখানে আমি সরাসরি দেখিয়েছি কিভাবে কাজ করে। আমি এখন দাঁড়িয়ে আছি একটা লোকেশনে। আমি আমার মোবাইলের সাথে ব্লুটুথের মাধ্যমে এই অ্যান্ড্রয়েড ট্যাগটি সর্বশেষ আপডেট করে নিব। তারপর আমি আমার মোবাইলের ব্লুটুথ অফ করে দেব, যাতে করে আমার মোবাইলের মাধ্যমে এই অ্যান্ড্রয়েড ট্যাগটি আর কানেক্ট না হতে পারে। এরপর আমি এখান থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে গিয়ে আবার আমি ব্লুটুথ অফ থাকা অবস্থায়, আমার মোবাইলের ব্লুটুথ অফ থাকা অবস্থায় আমি আবার অ্যাপসটা ওপেন করব এবং দেখব যে এই অ্যান্ড্রয়েড ট্যাগটি কোনো ধরনের ডাটা আপডেট করতে পেরেছে কি না। এখন বিকেল 4:27 বাজে। আমি এখান থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে একটা বাজারে অবস্থান করব। সেখানে গিয়ে আমি চেক করব যে এই যে 5 থেকে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আসলাম, এর মধ্যে এই অ্যান্ড্রয়েড ট্যাগটি কোনো মোবাইলের সাথে কানেক্ট হতে পেরেছে কিনা, অথবা সে কোনো ধরনের ডাটা সার্ভারে আপডেট করতে পেরেছে কিনা। আমি এখন অবস্থান করছি প্রথম লোকেশন থেকে 6 কিলোমিটার দূরে একটি বাজারে অবস্থান করছি। আমি অ্যাপসটি ওপেন করব এবং ওপেন করে দেখতে পাচ্ছি যে 4:27 লাস্ট আপডেট, অর্থাৎ এখন বাজে 4:46। অর্থাৎ এই যে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলাম, সে কোনো ধরনের ডাটা আপডেট করতে পারেনি। অর্থাৎ প্রথম লোকেশনটাই বা সর্বশেষ যেখানে আমি কানেক্ট করেছিলাম সেই লোকেশনটাই সে দেখাচ্ছে। অর্থাৎ এখন থেকে আমি কোনো ধরনের লোকেশন আপডেট পাই নাই। তো আমি এখান থেকে আবার 2 অথবা 3 কিলোমিটার দূরত্বে আরেকটি জায়গায় অবস্থান করব। আমি এখন দ্বিতীয় লোকেশন থেকে তৃতীয় লোকেশনে এসেছি, যার দূরত্ব প্রায় 2 থেকে 3 কিলোমিটার। তো আমি অ্যাপসটি ওপেন করব এবং ওপেন করে দেখব যে এই 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে সে কোনো ডিভাইসের সাথে কানেক্ট হয়ে তার লোকেশনটা আপডেট করতে পেরেছে কিনা। তো আমি এখন দেখতে পাচ্ছি যে তার লাস্ট আপডেট ছিল 4:27। অর্থাৎ প্রথমে আমি যেই লোকেশন ছিলাম সেই লোকেশনে এখনও সে দেখাচ্ছে। অর্থাৎ কোনো ধরনের লোকেশন সে আপডেট করতে পারে না। অর্থাৎ প্রথমে 6 কিলোমিটার অতিক্রম করেছে, এখন 3 কিলোমিটার অতিক্রম করেছি। এই 9 কিলোমিটারের মধ্যে সে কোনো ধরনের অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে কানেক্ট হয়ে তার ডাটা সার্ভারে আপডেট করতে পারেনি। তো আমি এখানে, অর্থাৎ আমি এখন যেই জায়গাটাতে অবস্থান করছি সেই জায়গাটাতে আমি কিছুক্ষণ অবস্থান করব। এরপর আবার আমি দেখব যে সে এই জায়গা থেকে তার লোকেশনটা কোনো মোবাইলের মাধ্যমে কানেক্ট হয়ে আপডেট করতে পারে কিনা। কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন আমি অ্যাপসটি ওপেন করে দেখব যে অ্যান্ড্রয়েড ট্যাগটি কোনো ধরনের ডাটা সার্ভারে আপডেট করতে পেরেছে কিনা। সফটওয়্যারটি ওপেন করার পর দেখা গেল যে সে নতুন আপডেট করেছে। অর্থাৎ 5:01 সে নতুন একটা আপডেট দিয়েছে, একটা নতুন লোকেশন আমরা জানতে পারলাম। অর্থাৎ অন্য একটা মোবাইলের সাথে সে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হয়ে একটা লোকেশন সে সার্ভারে আপডেট করেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে খুব কাছাকাছি একটা ডিভাইস, আমি এখানে দাঁড়িয়ে আছি, সেখান থেকে 5 মিনিট দূরত্বে একটা ডিভাইসের সাথে সে কানেক্ট হয়ে সেই লোকেশনটা আপডেট করেছে।
অর্থাৎ আমি এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর সেই লোকেশনটা আপডেট করতে পেরেছি। আমি এখান থেকে আবার 1 কিলোমিটার দূরে গিয়ে আরেকটা জায়গায় অবস্থান করব এবং সেখানে গিয়ে দেখব যে সে ওইখানকার ডাটা আপডেট করতে পারে কিনা। আমি এখন আরেকটা লোকেশনে চলে আসছি। এখন আমি অ্যাপস ওপেন করে দেখব যে সে কোনো ধরনের ডাটা আপডেট করতে পেরেছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি যে এখনও সে কোনো ধরনের ডাটা আপডেট করতে পারেনি। সর্বশেষ তার যেই আপডেট ছিল সেটাই এখানে দেখাচ্ছে। তো আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করব এবং অপেক্ষা করার পর আবার আমি অ্যাপসটা ওপেন করব এবং দেখব যে সে এখানে কোনো ধরনের ডাটা আপডেট করতে পারে কিনা। তো আমি এখন যেখানে আছি সেটা মোটামুটি একটা জনবহুল এলাকা। আমার মনে হয় যে সেখানে কিছুক্ষণ অবস্থান করলে অবশ্যই সে ডাটা আপডেট করতে পারবে। তো চলুন দেখি সে ডাটা আপডেট করতে পারে কিনা। তো আমি এখানে কিছুক্ষণ অবস্থান করার পর আমি এখন অ্যাপসটা ওপেন করব এবং ওপেন করে দেখব সে কোনো ডাটা সার্ভারে আপডেট করতে পেরেছে কি না। যেহেতু এটা একটা জনবহুল এলাকা সেক্ষেত্রে অবশ্যই ডাটা আপডেট করতে পারবে। আমি দেখতে পাচ্ছি যে 5টা 11 মিনিটে একটা ডাটা আপডেট করতে পেরেছে। এখন বাজে 5টা 13, অর্থাৎ 2 মিনিট আগে সে একটা ডাটা আপডেট করেছে। এতক্ষণ আপনারা দেখতে পারলেন যে অ্যান্ড্রয়েড টেকটি কীভাবে কাজ করে। অ্যান্ড্রয়েড টেকটি কাজ করে মূলত অন্য একটি ডিভাইসের উপর নির্ভরশীল থেকে। অন্য একটি অ্যান্ড্রয়েড মোবাইল যার ভার্সন 11 অথবা তার ঊর্ধ্বে এরকম একটা মোবাইলের ব্লুটুথ ইউজ করবে, সেই মোবাইলের ইন্টারনেট ইউজ করবে এবং সেই মোবাইলের জিপিএস ইউজ করবে, তবেই সেই ডাটা সার্ভারে আপডেট করতে পারবে। যদি এরকম মোবাইল যদি এর আশেপাশে না আসে সে কখনোই ডাটা আপডেট করতে পারবে না। তো এখন জানিয়ে দিচ্ছি এটা কানেক্টিভিটি সম্পর্কে। প্রথমে যখন আমি এটা কানেক্ট করতে যাই আমার মোবাইল দিয়ে, তখন কানেক্ট হচ্ছিল না। আমার মোবাইলের ভার্সন ছিল অ্যান্ড্রয়েড 11। তো আমার মোবাইলে যখন কানেক্ট হচ্ছিল না তখন আমি আমার এই মোবাইলের জিমেলটা অন্য একটা মোবাইলের লগ ইন করি, সেই মোবাইল দিয়ে এই অ্যান্ড্রয়েড ট্যাগটি কানেক্ট করি। তারপর সেই জিমেলটা আবার আমার মোবাইলে লগ ইন করে আমি লোকেশনগুলো দেখতে পাচ্ছি। এই অ্যান্ড্রয়েড ট্যাগটি প্রাইস নিয়েছে হচ্ছে 1000 টাকা। আর এই অ্যান্ড্রয়েড একটি ব্যাটারি অনেকে বলে থাকে যে 8 থেকে 9 মাস চলে যাবে অ্যান্ড্রয়েড একটি ব্যাটারি। তো জানি না কতদিন যাবে, তো সামনে দেখা যাবে যে ব্যাটারি কতদিন যায় বা কীরকম সার্ভিস দিচ্ছে। ভবিষ্যতে এটা আরও আমরা জানতে পারবো। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।